হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা আলোচনা করব ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4। দেখো বন্ধুরা, ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4-এ আছে নাম্বারস, মানে হচ্ছে সংখ্যাগুলো। এখানে আছে লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, আমরা এতে পড়ি লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার অর্থাৎ চিহ্নের উপর হাত ঘোরাও। কাউন্ট মানে হচ্ছে গণনা। তো এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 এবং এখানে একটি বল আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এবং এখানে দুইটা অ্যান্ট অর্থাৎ পিঁপড়া আছে। তো আমরা যদি এখানে 1-এর চিহ্নটা কিন্তু এই উপর থেকে শুরু হয়েছে, তো আমরা দেখো এখানে 1 উপর থেকে এভাবে আসবে 1, এরপরে 2 শুরু হবে কিন্তু এখান থেকে। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এভাবে 2 লিখতে পারবে। তারপর বন্ধুরা দেখো বিতে আছে সে অ্যান্ড রিড, সে বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও 1 এবং 2 আছে, এভাবে তোমাদের চিহ্নর মতো করে লিখতে হবে। আশা করি তোমরা তোমাদের খাতায় আরও সুন্দর করে 1 এবং 2 লিখতে পারবে। তো 1 সাধারণত এভাবে লেখা হয়, নিচে একটা দাগ দিয়ে এবং মাথায় একটি দাগ দিয়ে, এবং 2 এভাবে লেখা হয়। তোমরা তোমাদের খাতায় আরও সুন্দর করে 2 লিখতে পারবে। তারপর বন্ধুরা দেখো সিতে আছে কাউন্ট, গণনা, ট্রেস, চিহ্ন অ্যান্ড রাইট অর্থাৎ গণনা, চিহ্ন এবং লেখো। তো এখানে একটি অ্যাপেল অর্থাৎ আপেল আছে, তাই এখানে বসবে 1। এখানে দুইটি বল আছে, তাই এখানে বসবে 2। দেখো বন্ধুরা, যখন একের অধিক থাকবে তখন কিন্তু সেই সংখ্যার পরে একটি এস বসে যাবে, কারণ বল মানে হচ্ছে বল, আর বলের পর যখন এস বসছে তখন এটা বলগুলো। এখানেও দেখো বন্ধুরা দুইটি অ্যান্ট অর্থাৎ দুইটা পিঁপড়া আছে, তাই অ্যান্টের পর এস বসেছে, অর্থাৎ একের বেশি থাকলে তখন সেই ওয়ার্ডের পর একটি এস বসবে, তাহলে পিঁপড়াগুলো হয়ে যাবে। এখানেও একটি বল আছে, তাই আমরা 1 লিখব। এখানে একটি অ্যান্ট আছে, তাই আমরা 1 লিখব। এখানে দুইটা আপেল আছে, তাই এখানে আমরা 2 লিখব, এবং এখানে দেখো অ্যাপেলস অর্থাৎ আপেলগুলো হবে। তারপর বন্ধুরা আছে দেখো অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা। লিসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6, ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4, এটিও অধ্যায় 4-এর আলোচনা। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। তো এখানেও দেখো হচ্ছে সি আছে বড় হাতের এবং ছোট হাতের সি আছে। তো বড় হাতের সি এখান থেকে শুরু হবে এভাবে, এবং ছোট হাতের সি এখান থেকে একইভাবে শুরু হবে এবং ছোট সাইজের হবে। তো সি দিয়ে দেখো কি কি শব্দ হয়। এখানে ক্যাপ, CAP, ক্যাপ, ক্যাপ মানে হচ্ছে টুপি। তারপরে আছে CAT, ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল। তাহলে সি দিয়ে আমরা দুইটি শব্দ পেলাম, কি কি, ক্যাপ এবং ক্যাট। তারপর বন্ধুরা আছে বিতে আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানে বড় হাতের সি এবং ছোট হাতের সি, ট্রেস অর্থাৎ চিহ্ন দেওয়া আছে, চিহ্নের উপর হাত ঘোরায় তোমাদের সুন্দর করে সি লিখতে হবে। তোমরা তোমাদের খাতায় আশা করি আরও সুন্দর করে এভাবে ছোট হাতের এবং বড় হাতের সি লিখতে পারবে। তারপর বন্ধুরা আছে এখানে দেখো সে, ট্রেস অ্যান্ড রাইট, বলো, চিহ্নিত করো এবং লেখো। তো এখানে দেখো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। মেয়েটির মাথায় একটি ক্যাপ অর্থাৎ টুপি দেখতে পাচ্ছি, মেয়েটির হাতে একটি বল অর্থাৎ বল দেখতে পাচ্ছি, সামনে একটি ক্যাট অর্থাৎ বিড়াল দেখতে পাচ্ছি। তো এখানে দেখো কিছু লেটার মিসিং আছে। এখানে কি মিসিং আছে?
এখানে সি চিহ্ন দিয়ে দেওয়া আছে, তো এখানে যদি সি লিখি, সি তারপরে এ পি, ক্যাট। তো এখানেও এভাবে তোমাদের পরীক্ষায় খাতায় থাকতে পারে, শুধু পি দেওয়া থাকতে পারে। তাহলে তোমরা প্রথমে কি লিখবে, সি লিখবে, তারপরে একটা এ লিখবে, তাহলে ক্যাপ শব্দ হয়ে যাবে। এখানে ক্যাট, এখানে প্রথমে সি লিখতে হবে। এখানেও এভাবে থাকতে পারে, তখন এখানে আমরা সি লিখব, এ লিখব, ক্যাট। তো তোমাদের খাতায় যদি এভাবে থাকে পরীক্ষার খাতায়, তাহলে তোমরা টির আগে এভাবে সি আর এ লিখলে হয়ে যাবে, তাহলে ক্যাট হবে। ক্যাট মানে বিড়াল। বন্ধুরা, আজ আমাদের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।